আসসালামু আলাইকুম। অবশেষে বাংলাদেশ ম্যাচটা জিতে গেল পাকিস্তানের বিরুদ্ধে। বাংলাদেশ ক্রিকেটের আরেকটা গৌরবময় একটা দিন। আ ২-০ ব্যবধানে আসলে সিরিজটা জিতেছে। টোটালি হোয়াইট ওয়াশ করা হয়েছে পাকিস্তানকে। আ ৭৮ রানে জিতেছে। সকালে যদি একটু বৃষ্টি হচ্ছিল, খেলার আজকে পঞ্চম দিন। সকালে শুরুতে কিন্তু একটু ওরা রেজওয়ান আর সাজিদ বেশ ভালো একটা পার্টনারশিপ গ্রো করে। তো একটু ভয়ই পাইছিলাম আসলে যে আসলে কী হবে। যদি আর কিছুক্ষণ ওরা থাকে তাহলে হয়তো ম্যাচটা হয়তো বের করেও নিয়ে যেতে পারত। টেস্ট ম্যাচ, ক্রিকেট ম্যাচ টোটালি আসলে গৌরবময় অনিশ্চয়তার একটা খেলা। তো সেই দিকেই যাচ্ছিল আরকি। বেশ রোমাঞ্চকর একটা পরিস্থিতি হয়তো তৈরি হচ্ছিল। কিন্তু সেই সুযোগ বাংলাদেশের বোলাররা দেয় নাই। বাংলাদেশ ৭৮ রান বেশ ভালো ব্যবধানে ম্যাচটা জিতে নিয়েছে। যদিও গতকালকের কথা যদি একটু বলি, গতকালকে কিন্তু সালমান আলী আঘা, রেজওয়ান আহমেদ ১২০ রানের মতন হয়তো বা পার্টনারশিপ একটা করে। তখনও বেশ ভালো একটা ভয় জাগা নিয়ে অবস্থা তৈরি হয়েছিল বাংলাদেশ শিবিরে যে আসলে ম্যাচটা কী হবে। তো বাংলাদেশ বোলারদের আসলে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে তাইজুল ইসলাম যে সুন্দর করে বল করেছে, বেশ উইকেট পেয়েছে। ৫ উইকেট পেয়েছে তাইজুল ইসলাম মনে হয়। তো বাংলাদেশের বোলার ফিল্ডাররা সবাই আসলে তাদের সাধ্য মতন ভালো কাজ করেছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ ম্যাচটা জিতে নিয়েছে। গতকালকের ওই পার্টনারশিপের যে সালমান আলী আঘার আউটটাই বাংলাদেশ ম্যাচের টার্নিং পয়েন্ট আসলে আমার কাছে মনে হয়। যদিও এর ভিতরে আবার রেজওয়ান ও বেশ একটু ড্রামা নাটক তৈরি করে, ম্যাচে একটু রোমাঞ্চ বা একটু উত্তেজনা নিয়ে আসছে। যদিও সেই সুযোগ কোনোটাই পাকিস্তান আসলে পায় নাই। বাংলাদেশ যদি বলি আসলে চতুর্থ দিনেও বাংলাদেশ ডমিনেন্টলি খেলেছে। মাঝে হয়তো একটা সেশন পাকিস্তান ডমিনেন্ট করেছে। ওরা নিয়ন্ত্রণ ছিল পাকিস্তানের হাতে। তারপরেও একদম শেষ দিকে এসে আবার বাংলাদেশ তার বাংলাদেশের দিকে চলে আসে এবং সকালে পঞ্চম দিনের শুরুতেই বৃষ্টি, একটা অনিশ্চয়তা কী হবে। তো সব অনিশ্চয়তাকে দূর করে ম্যাচ শুরু হলো এবং ৬০ রানের মতন একটা পার্টনারশিপ গ্রো হলো। আবার আরেকটা অনিশ্চয়তা তৈরি হলো। উইকেট পড়লো। তো সব মিলিয়ে আসলে বাংলাদেশ ম্যাচটা জিতে নিয়েছে। এটাই আসলে সবশেষ আসলে। তো এটা ভালো লাগার বিষয়। বাংলাদেশ ক্রিকেট নিয়ে তো আসলে তো আবেগের শেষ নাই। আর পাকিস্তান, ভারত বা বড় দলের বিরুদ্ধে তো বাংলাদেশ সচরাচর জিততে পারে না। তো এদের বিরুদ্ধে জেতা মানে আসলে অন্য ধরনের ফিলিংস বা আবেগ কাজ করে। খুব ভালো লাগছে আরকি বাংলাদেশের খেলা। আমি মনে করি বাংলাদেশে এই আজকে জেতার পিছনে এই ম্যাচে জেতার পিছনে লিটন দাস, মুশফিকুর রহিম, নাহিদ রানা, তাইজুল ইসলাম, সেকেন্ড ইনিংসে মাহমুদুল ইসলাম জয় মোটামুটি ভালো ব্যাটিং করেছে। তো সব মিলিয়ে আসলে ওভারঅল যদি বলি, ব্যাটসম্যান, ব্যাটিং, বোলিং ২ পারফরমেন্স দিয়ে বাংলাদেশ ম্যাচটা জিতেছে। এবং আরেকটা কথা অবশ্যই বলতে হবে যে বাংলাদেশ ম্যাচটা জিতেছে যে এখানে বাংলাদেশ যে খুব ভালো পিচ থেকে সুবিধা পেয়েছে সেটা বললে আসলে ভুল হবে। কারণ এখন বাংলাদেশের পিচগুলো কিন্তু ব্যাটিং মানে কি বলা যায়, স্পোর্টিং পিচ হয়। লাস্ট ২ বছর ধরে দেখতেছি বাংলাদেশের মাঠে স্পোর্টিং উইকেট তৈরি হচ্ছে, যেটা খুবই ভালো এবং এখানে দু দলেই আসলে বেশ সুবিধা পায়। তো এখানে আসলে বলার সুযোগ নাই যে বাংলাদেশ এক্সট্রা ফ্যাসিলিটিস বা সুবিধা পেয়েছে। হ্যাঁ, ম্যাচের শেষ দিকে এসে একটু স্পিন হয়তো পেয়েছে, সেটা আসলে বড় কিছু না। কিন্তু ২ দলেরই কিন্তু সুযোগ ছিল ভালো করার। তো যেখানে যারা ভালো ব্যাটিং বা বোলিং করবে তারাই আসলে তাদের দিকে পাল্লাটা থাকবে। তো সেই হিসেবে বাংলাদেশ ভালো ব্যাটিং করেছে, বোলিং করেছে। সব অ্যাজ ইউজুয়াল বাংলাদেশ ম্যাচ জিতে নিয়েছে। সো এটা খুবই ভালো। তো আমি আশা করি আমরা সবাই খুশি, বাংলাদেশের জনগণ খুশি এবং বাংলাদেশ ক্রিকেট আরও ভালো করুক। বাংলাদেশ টিমকে অভিনন্দন। বাংলাদেশের জয়যাত্রা অব্যাহত থাকুক, সেই কামনায় শেষ করছি আজকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।